সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অন্তর্গত দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এক উপত্যকার নামই হলো সাজেক, যেখানে রয়েছে পাহাড়, মেঘ আর প্রকৃতির অপরূপ মেলবন্ধন। দিগন্ত জোড়া পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই সাজেক ভ্যালিতে। এখানকার এই জাদুকরী সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার ছুটে আসে এই সাজেকে। তাই সাজেক হলো এখন বাংলাদেশের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান, যেখানে মানুষ বারবার ফিরে আসতে চায়। আর তাই তো সাজেককে মেঘের রাজ্য বলে ডাকে। আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে সাজেকে আসবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন আর কি কি করবেন তা নিয়েই বিস্তারিত। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শুরু করছি আজকের এই ভিডিও, আমাদের ভ্রমণ গল্প মেঘের রাজ্য সাজেক ভ্যালি নিয়ে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজ আমরা সাজেক যাচ্ছি, আর এই সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হলো খাগড়াছড়ি। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খাগড়াছড়ি রোডের যে কোনো বাসে চড়ে আপনারা আসতে পারেন খাগড়াছড়িতে। কারণ সাজেক রাঙ্গামাটি জেলায় অন্তর্গত হলেও ভৌগোলিক অবস্থার কারণে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা নর্দা থেকে শান্তি পরিবহনের একটি নন এসি বাসে। ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসের জন প্রতি ভাড়া পড়বে 750 টাকা করে। আপনারা চাইলে এসি বাসেতেও যেতে পারেন, যার জন প্রতি ভাড়া পড়বে 1200 থেকে 1600 টাকা পর্যন্ত। আমাদের যাত্রা পথে বাস যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারও খেয়ে নিতে পারবেন। তবে এই সব জায়গায় খাবারের দাম একটু বেশি থাকাতে খাবার খাওয়ার আগে দামটা জেনে নেবেন। 20 মিনিটের এই যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও ছুটে চলেছে খাগড়াছড়ির উদ্দেশ্যে এই আঁকাবাঁকা পথে। দেখা হবে আপনাদের সাথে সকালে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ঠিকভাবে এসে খাগড়াছড়িতে পৌঁছিয়ে গেলাম। আমরা এখন আছি খাগড়াছড়ি শাপলা চত্বরে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি, মাহিন্দ্রা, সিএনজি ভাড়া করতে পারবেন। খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার জন্য আমরা একটি সিএনজি ভাড়া করে নিয়েছি। যেহেতু আমরা 3 জন, আপনারা 2 থেকে 4 জন আসলে সাফারি সিএনজিতে যেতে পারবেন, আর এর চাইতেও বেশি আসলে আপনারা চাঁদের গাড়ি বা মাহিন্দ্রাতে যেতে পারবেন। এখানে বাইকে করে যাওয়ারও সুবিধা আছে, আপনি একজন হলে বাইকে যেতে পারবেন। আমরা এই সিএনজি নিয়েছি। দাদার নাম রূপায়ণ। দাদা, আপনি এখানে কতদিন যাবত গাড়ি চালাচ্ছেন? আমি ভাবি এখানে 7 বছর গাড়ি চালাইতেছি আর কি, সিএনজি আর কি। জি, এটা দিয়ে সুন্দর মতন আসা যাওয়া যায়। জি, দাদার নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেব। আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করে সাজেকে আসতে পারেন। দাদা যেহেতু লোকাল, তাই আপনারা ভালো একটি সাপোর্ট পেয়ে যাবেন। আর এই সাফারি সিএনজিতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা এর আগেও দাদার সাথেই সাজেকে গিয়েছিলাম, তাই এইবারও দাদার সাথেই যাচ্ছি। আপনারা চাইলে যেতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হই। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আমাদের গন্তব্য হলো বাগাইহাট আর্মি ক্যাম্প। কারণ বাংলাদেশ আর্মির নিরাপত্তায় সকাল 10টায় স্কর্টে রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। কারণ দিনে শুধু 2 বারই আর্মি স্কট ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে, একটি সকাল 10টায় আর অন্যটি দুপুর 2টায়। তাই সকালের স্কটে সাজেকে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই 10টার আগে বাগাইহাট আর্মি ক্যাম্পে এসে উপস্থিত থাকতেই হবে।
আমরা এখন খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে চলে আসলাম দীঘিনালাতে। দীঘিনালা কলেজের পাশে একটি বৌদ্ধ মন্দির আছে, আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আপনাদের বাস যদি বেশি একটা সকালে নামিয়ে দিয়ে যায়, আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই সমস্ত জায়গায় ঘুরতে পারেন। পাশাপাশি এখানে হাজাছোড়া নামের একটি ঝর্ণাও আছে, আপনারা সেখানেও যেতে পারেন। আমরা গিয়েছিলাম। এই সেই দীঘিনালার বৌদ্ধ মন্দির যেখানে আমরা যাচ্ছি। দাদা আমাকে তাদের মন্দিরের ভিতরে নিয়ে গেল এবং সে অনেক সুন্দর করে তাদের সবকিছু আমাকে বলে বোঝালো। গৌতম বুদ্ধ ছবি না, এটা মূর্তি না, এটা গৌতম বুদ্ধের সবগুলো কাহিনী। হ্যাঁ, ওর ছোটবেলা থেকে কাহিনী। প্রথম হলো এই যে এটা, মানে এই যে গৌতম বুদ্ধ আছে না, এই যে এটা ওই ছোট বাচ্চা, ছোট বাচ্চা ওর জন্ম হয়েছে, হওয়ার পরে সাথে সাথে হেঁটে হেঁটে বাড়ি বের হয়ে আসছে। 7টা পদ্মা ফুল হয়ে গেছে, মানে এরকম করে 7টা পা দিছে না। এখানে প্রায় অনেকগুলো মন্দির ছিল, এইখানে তাদের অনুষ্ঠান হচ্ছিল। মন্দির দেখা শেষ করে দীঘিনালা আর্মি ক্যাম্প পার্ক করে আমরা চলে আসলাম হাজাছোড়া ঝর্ণাতে। মেন রোড থেকে বেশি একটা ভিতরে যেতে হয় না, অল্প কিছুক্ষণ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হাজাছোড়া ঝর্ণা। অনেক দূর থেকে এই ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো? হ্যাঁ, আপনি আসছেন? দাদা বলছিল যে এই ঝর্ণাতে কে নিয়ে আসছে, তাই আমি বললাম যে আপনি নিয়ে আসছেন। আমার বুশরা পানি দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি, তাই নেমে পড়লো গোসল করার জন্য। ঝর্ণা থেকে আমরা এখন চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এই বাগাইহাট আর্মি ক্যাম্পে মূলত সমস্ত ট্যুরিস্টদের গাড়ি এসে দাঁড়াবে, আর স্কট ছাড়ার সময় হলে বাংলাদেশ আর্মির নিরাপত্তায় এখান থেকে সবগুলো গাড়ি বেরিয়ে যাবে। যখন সিজন থাকে তখন এই মাঠটা পুরো গাড়িতে ভরে যায়। এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকেই দিনে দুবার স্কট ছেড়ে যায়, একটা যায় সকাল 10টায়, অন্যটি যায় দুপুর 2টায়। আপনারা চাইলেই সাজেকে যেতে পারবেন না স্কট ছাড়া। বাগাইহাট আর্মি ক্যাম্পে আসলে পাহাড়িদের অনেকগুলো ফলের দোকান পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের পাহাড়ি ফল, ডাব, কলা, আরো বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, প্রায় 2 ঘন্টা পর আমাদের স্কট ছাড়লো। আমাদের স্কটটি 10টায় ছাড়ার কথা হলেও আমাদের স্কটটা ছেড়েছে 11টাতে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। সাজেকের এই পথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাব বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। যেতে প্রায় সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট থেকে 50 মিনিটের মতো। বাগাইহাট থেকে সাজেকে যাওয়ার এই পথটুকুর সৌন্দর্য এক কথায় অপূর্ব, যা দেখে চোখ জুড়িয়ে যায়। আঁকাবাঁকা উঁচু নিচু এই পথের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমরা এখন চলে আসলাম মাচালং বাজারে। এখানে দুপাশের গাড়ি ক্রসিং হয়, সাজেক থেকে আসা গাড়ির বহন নিয়ে চলে যায়, তাই আমাদের এখানে একটু অপেক্ষা করতে হয়। সাজেক থেকে যাওয়া বা আসার পথে অবশ্যই এখানে একটু দাঁড়াতে হয়। এই দুবেলার স্কট ছাড়া আপনারা সাজেক থেকে ঢুকতে বা বের হতে পারবেন না। আর এই মাচালং বাজারের পর থেকে যে সাজেকের 5 কিলোমিটার রাস্তা রয়েছে, এটা সবচাইতে ভয়ঙ্কর একটি রাস্তা।
আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সাজেকে প্রবেশ করলাম। দীর্ঘ 1.5 ঘন্টা পর আমরা চলে আসলাম সাজেকে। আমরা আজ সাজেকের মেঘপল্লী রিসোর্টে থাকবো। আপনারা যারা এই মেঘপল্লী রিসোর্টে থাকতে চান তারা অবশ্যই 1 মাস আগে থেকে এই রিসোর্টের বুকিং দিয়ে আসবেন। সাজেকে আসতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের পছন্দ মতো রিসোর্টগুলোকে আগে থেকে বুক করে আসবেন, না হয় আপনারা এখানে এসে সমস্যায় পড়তে পারেন। এখানে এসে হোটেল বা কটেজ বুকিং দিতে গেলে ভালো হোটেল কটেজ পাওয়া যায় না, তাই আগের থেকে বুক করে আসাই ভালো। মেঘপল্লী রিসোর্টের সারথী কটেজে আমরা আজ থাকবো। আমরা এখন যাচ্ছি মেঘপল্লী রিসোর্টের রিসিপশনে, ওখানে গিয়ে বুকিংয়ের কাজগুলো সম্পন্ন করে নিব। মেঘপল্লী রিসোর্টে মোট 6টি কটেজ আছে। মেঘপল্লী রিসোর্টের একটি নিজস্ব ডাইনিংও আছে, আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন বাইরে কোথাও না গিয়ে। তাছাড়া মেঘপল্লী রিসোর্টটি সাজেকের একমাত্র সুইমিং পুল সহ রিসোর্ট। আপনারা ইনফিনিটি ভিউ সহ সুইমিং পুল এনজয় করতে পারবেন। এই রিসোর্টে আপনারা 2টি সুইমিং পুল পেয়ে যাবেন, একটি ওপেন সুইমিং পুল আর একটি পার্সোনাল। যারা বাসন্তী কটেজ বুক করবেন তারা পার্সোনাল সুইমিং পুলটি পেয়ে যাবেন। চলেন আমি আপনাদের আমাদের কটেজটিকে ঘুরে দেখাই। রুমে ঢুকতেই একটি বড় কিং সাইজের বেড পেয়ে যাবেন। রুমের মধ্যে ছিল 2টি ফ্যান, সাথে ছিল 2 লিটারের একটি পানির বোতল, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, টাওয়াল, জায়নামাজ আর একটি টিস্যু বক্স। মেঘপল্লী রিসোর্টটি হলো সাজেকের একমাত্র মাটির তৈরি রিসোর্ট। তাদের এই মাটি, বাঁশ, কাঠ দিয়ে তৈরি করা ইকো রিসোর্টগুলো দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। তার সাথে রয়েছে মনোমুগ্ধকর এই ডেকোরেশন। আপনারা এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবেন। ওয়াশরুমটা ছিল অনেক পরিষ্কার এবং বড়, সাথে ওয়াশরুমের ডেকোরেশনটাও সুন্দর ছিল, অনেক সুন্দর লাইটিং করা ছিল। আমরা রুমে আসার পরই আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে আমরা চলে গেলাম সুইমিং পুলে ঝাপাঝাপি করতে। আমরা সুইমিং পুলে সুইমিং করতে করতে ইনফিনিটি ভিউ এনজয় করলাম। আমরা সুইমিং শেষ করে চেঞ্জ করে চলে আসলাম খেতে। আমাদের প্রচুর খিদে পেয়েছে, তাই খেতে খেতে আর আমাদের খাওয়ার ভিডিওটি নেওয়া হয়নি। আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর একটি রংধনু উঠেছে। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে জানি না, তবে দেখতে অনেক সুন্দর। রংধনু দেখা শেষ করে আমরা রেডি হয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য। আর রেডি হবার পর আমরা একটু মেঘপল্লী রিসোর্টের মধ্যে সুন্দর জায়গাগুলোতে ছবি উঠিয়ে নিলাম। প্রচুর ক্লান্ত থাকার কারণে আজ আর কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়লাম হেলিপ্যাডে যাওয়ার জন্য। সন্ধ্যার পর থেকে হেলিপ্যাড অনেক জমজমাট হয়ে ওঠে, এখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। এই হেলিপ্যাডে সকাল আর সন্ধ্যায় অনেক মানুষ আসে। সকালে মানুষ আসে সূর্য ওঠা আর মেঘ দেখার জন্য। হেলিপ্যাড থেকে মিজোরাম সাইড, বাংলাদেশ সাইড 2 পাশের সুন্দর একটি ভিউ দেখা যায়, তাই মানুষ সকাল ভোরে চলে আসে এই হেলিপ্যাডে। সন্ধ্যার হেলিপ্যাড আরও জমজমাট, এখানে পাহাড়িদের অনেক খাবারের স্টল বসে, আর তার সাথে মানুষ খোলা আকাশের নিচে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য ছুটে আসে এই হেলিপ্যাডে। চিকেন মোমো রেডি আছে, স্পেশাল কচি মাছ সাদেকের বিখ্যাত খাবার ব্যাম্বো চিকেন কচি মাছের ভাই ভাই সিঙ্গারা সিঙ্গারা হয় বলবো না সমস্যাটা বাইরে হেলিপ্যাডের পাশেই এইসব খাবারের দোকানগুলো বসে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের পাহাড়ি এই সব খাবার খেতে পারেন, সাথে অনেক ধরনের পাহাড়ি ফলও এইখানে বিক্রি করে থাকে।
আপনারা চাইলে এগুলো খেতে পারেন। আপনারা এখানে আসলে পেয়ে যাবেন বাঁশের তৈরি এই সব বিভিন্ন ধরনের জিনিসগুলো। আমরা অনেকক্ষণ হেলিপ্যাডে থাকার পর হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাতের সাজেকের সৌন্দর্য উপভোগ করতে। আলোয় ঝলমলে আর ব্যস্ত এই রাতের সাজেক। দেখেছো বসলে দেখো লাইটের দিকে তাকাইলে এখানে মেঘ কিনে ঘুরে যায় দেখা যায়। আমরা হেঁটে যাচ্ছিলাম আর প্রচুর মেঘ দেখছিলাম। রাতে সেজে ওঠে বিভিন্ন দোকানের বাহারি সব পণ্যের সমাহার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্প লাইটের আলোতে উকি দিয়ে যায় মেঘ। কানে ভেসে আসে নানা ধরনের গানের সাউন্ড, আর ঝিঝি পোকার ডাক তো আছেই। আর রেস্টুরেন্টগুলোতে চলে রান্নার প্রস্তুতি, যেখানে তৈরি হয় ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন, চিকেন বারবিকিউ, আরও বিভিন্ন ধরনের খাবার। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারেন। আমরা চলে আসলাম রাতের খাবার খেতে অর্কেন রেস্টুরেন্টে। আমরা রাতের খাবারের জন্য নিয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি। আপনারা রাতের খাবার যে কোনো পছন্দ অনুযায়ী রেস্টুরেন্ট থেকে খেতে পারবেন। খাবারের 1 ঘন্টা আগে অর্ডার করে যেতে হবে। আপনারা চাইলে প্যাকেজও নিতে পারেন। আমরা আগের বার যখন এসেছিলাম তখন আমরা মন্টানাতে খেয়েছিলাম। মন্টানার খাবারটা অনেক মজার ছিল। এবার তো আর আমরা সেখানে খেতে পারলাম না, তাই আমরা অর্কেইনে খেয়েছি। আমাদের এখানকার খাবার মোটামুটি ভালোই লেগেছে। এই ব্যাম্বো বিরিয়ানির প্রাইস ছিল 750 টাকা। আমরা একটাই নিয়েছিলাম, একটাতেই আমাদের 3 জনের অনেক ভালোভাবে হয়ে গিয়েছিল। আমাদের সকালের খাবার রিসোর্ট থেকেই দিবে। যাদের রিসোর্ট থেকে সকালের খাবার দিবে না তারা চাইলে এখান থেকে প্যাকেজ নিতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের মেঘপল্লী রিসোর্টে। আলোয় ঝলমলে আর ঝিঝি পোকার ডাকে রাতের মেঘপল্লী এক অন্যরকম সৌন্দর্য বয়ে আনে। আমরা কিছুক্ষণ রাতে সৌন্দর্য উপভোগ করে ঘুমিয়ে পড়লাম সকালের সৌন্দর্য দেখার জন্য। এখন বাজে ভোর 5টা। আশেপাশে এই মেঘের মনোরম দৃশ্য আর শীতল বাতাস সাথে পাখিদের কিচিরমিচিরে আমার মনটি জুড়িয়ে গেল। নিজের চোখে একবার হলেও এই মেঘের অপূর্ব দৃশ্য দেখার জন্য মানুষ ছুটে আসে এই সাজেক ভ্যালিতে। পুরো সাজেক ভ্যালি যেন মেঘের চাদরে ঢাকা। আমরা 3 জন সকালে হাঁটতে হাঁটতে চলে এসেছি হেলিপ্যাডে। আমাদের কটেজ থেকে সুন্দর মেঘের খেলা দেখা যায়। তারপরেও আমরা একটু চলে আসলাম হেলিপ্যাড থেকে 2 সাইডের ভিউ এনজয় করার জন্য। ক্যামেরাতে কতটুকু ভালো দেখা যায় আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। আপনারা যদি এই সৌন্দর্য নিজের চোখে উপভোগ করতে চান তবে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই সাজেক ভ্যালিতে। আমরা কিছুক্ষণ হেলিপ্যাডে থাকার পর ফিরে আসলাম আমাদের কটেজে। আর আমাদের কটেজ থেকে এত সুন্দর একটি মেঘের ভিউ দেখা যাচ্ছে। সাজেকে আসলে মিজোরাম ভিউ এবং বাংলাদেশ ভিউ সাইটের অসংখ্য রিসোর্ট পেয়ে যাবেন আপনারা, তবে মিজোরাম ভিউয়ে মেঘগুলো বেশি থাকে। আমাদের এই মেঘপল্লী রিসোর্টের ভাড়া পড়েছে 5500 টাকা পার নাইট। সাজেকে হঠাৎ করেই পুরো মেঘে এভাবে ঢেকে যায়, যা কল্পনার জগতের মতো দেখতে এবং সুন্দর। আপনারা যারা এই সুন্দর মেঘপল্লী রিসোর্টের পুরো ভিডিও দেখতে চান তারা আমাদের অন্য একটি চ্যানেল টিম বুশরা কবিরে দেখতে পারবেন। মেঘের খেলা দেখতে দেখতে আমাদের সকালের খাবারও চলে আসলো। আমরা খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে মেঘের খেলা দেখতে দেখতে আবারও চলে আসলো আমাদের জন্য চা। আমরা চা শেষ করে চলে আসলাম সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করতে। আমাদের ভিডিওটি আজ এখানেই শেষ। দেখা হবে দ্বিতীয় পর্বতে। আমরা সাজেকে এসেছিলাম মূলত 2 রাত 3 দিনের জন্য।
আমরা প্রথম দিন ছিলাম এই মেঘপল্লী রিসোর্টে এবং আজ দ্বিতীয় দিন আমরা যাব মেঘপুঞ্জিতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা।